আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি কক্সবাজার থেকে প্রথম যুক্ত হওয়া অনলাইন টেলিভিশন ভয়েস মেরিনার লাইভ স্টুডিও থেকে। দর্শক, আপনারা আমাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছেন আজকে আমাদের আলোচনার বিষয় আশুরার তাৎপর্য। এই আশুরায় ইসলামের ইতিহাসে অনেক অনেক ঘটনা ঘটেছে, যা কিছু মর্মাহত আর কিছু অনেক স্মরণীয়। আজকে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান পাশে আছেন মুহতারাম মাওলানা কামাল উদ্দিন, তিনি কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র বড়বাজার জামে মসজিদের সম্মানিত খতিব। আমার বামে আছেন মুহতারাম মাওলানা মোতাহেরুল ইসলাম, তিনি গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। দর্শক, আমরা আলোচনায় চলে যাচ্ছি। ইসলামের ইতিহাসে আশুরার দিন যেসব ঘটনা ঘটেছিল, এই আশুরা থেকে আমরা মুসলমানরা কি শিক্ষা নিতে পারি সে বিষয়ে সর্বপ্রথম আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি মুহতারাম মাওলানা কামাল উদ্দিন। প্রিয় খাচ্ছে এবং দূরের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। সম্মানিত আজকের শ্রোতা মণ্ডলীরা, আমরা একটু আগে জানতে পারলাম যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আশুরার তাৎপর্য। আশুরার তাৎপর্য অনেক বৃহৎ, অনেক লম্বা এবং শিক্ষণীয় বিষয় সেখানে রয়েছে। এই আশুরার দিন মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আশুরার দিন ইতিহাসে ঐতিহ্য নিয়ে ভরপুর একটি দিবসের নাম। আশুরার এই দিনেই আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি তিনি এই দিনেই সুসংগঠিত করেছেন। আল্লাহ তাআলা এই দিনেই আশুরার এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং জান্নাতে প্রবেশ করিয়েছেন। আশুরার এই দিনে আবার আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন। আশুরার এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন। আশুরার এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় যত বড় আর আমাদের স্মৃতিতে ভাষ্যকর রয়েছে সে সমস্ত বিষয়গুলো তিনি এই দিনে সুসংগঠিত করেছেন। স্মরণীয় ঘটনাগুলো আমরা আশুরার এই দিনে পেয়ে থাকি। আবার আশুরার এই দিন আমাদের একদিকে স্মৃতিচারণ করে অত্যন্ত আমাদেরকে শিক্ষা দেয়, আবার অন্যদিকে এই আশুরার এই দিন থেকে আমরা সুখে মুহ্যমান হয়ে যাই। এই কারণে যে আশুরার উভয় দিকে শিক্ষণীয় বিষয় রয়েছে। আশুরার এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাপূর্ণ রেখেছেন বলেই যত নবী এসেছেন, রাসূল এসেছেন, একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বাকি সব নবী রাসূলগণ আশুরার এই দিনেই ওনারা রোজা ব্রত পালন করেছেন। আশুরার এই দিনে একটি রোজা রাখবে বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নিয়ে বর্ণনা করেছেন। তিনি সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, যারা আশুরার এই দিনে রাসূল যখন এইভাবে বিভিন্ন স্মৃতির কথা বললেন, আশুরার দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, আকাশ সৃষ্টি হয়েছে, আশুরার এই দিনে চন্দ্র সূর্য সৃষ্টি হয়েছে, আশুরার এই দিনে পৃথিবীতে প্রথম রহমতের বাড়ি বর্ষণ করেছেন ইত্যাদি যখন আল্লাহ রাসূল এক এক করে বললেন, সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্য থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিন কি তাইলে অন্যান্য দিনের মধ্যে আশুরার দিন কি সবার কি শ্রেষ্ঠ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, এই সাহাবারা
আশুরার দিনই হচ্ছে সবচেয়ে উত্তম দিন। এই কথা বলেই তিনি এই বিভিন্ন ধরনের স্মৃতির কথা, সৃষ্টির কথা তিনি বললেন। আশুরার এই দিনে আসলে বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্ত করলেন আশুরার এই দিনে। আশুরার এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বিজয় দান করলেন ফেরাউনের নির্যাতন থেকে। বনী ইসরাইলরা এই জন্য আসলে তারা অত্যন্ত গুরুত্ব বহন করে তারা রোজা রাখত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন যে মদিনার বাসীর মধ্যে যারা ইহুদি আছে সেখানে রোজা রাখতেছেন। প্রশ্ন হলো, তোমরা রোজা কেন রাখছো? বলে যে কেন আমরা রোজা রাখছি আজকে আশুরার 10 দিন, এই যে 10 তারিখের দিন। কেন? আসলে এই দিনেই তো আমাদের পূর্বপুরুষ মূসা আলাইহিস সালাম এবং আমাদের ইসলামের যে বিজয় অর্জন করা হয়েছে, আল্লাহ তাআলা বিজয় দান করেছেন ফেরাউন নির্যাতন থেকে, এই দিনে হয়েছে। এই জন্য এটাকে আমরা স্মৃতিচারণ করে এই দিনটাকে আমরা অত্যন্ত ইবাদত হিসেবে গ্রহণ করেছি, রোজা রাখি। জাযাকাল্লাহ। মুহতারাম, আপনার আলোচনার মধ্য দিয়ে আমরা একটা বিষয় স্পষ্ট হলাম যে এই কারবালা আমরা আশুরাকে অনধিপর কারবালার জন্য করে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার আগে থেকে আদম আলাইহিস সালাম থেকে এই আশুরার দিনটা ইয়মে আশুরা যেটাকে আরবিতে বলা হয়। আমরা দর্শক, আমরা এখন আলোচনায় যাচ্ছি যারা মুহতারাম মাওলানা মুতাহিরুল ইসলামের কাছে। এখন আমরা মুহতারামের আলোচনায় যে বিষয়টা জানতে পারলাম, আশুরা আসলে সেটি শুধু ইমাম কারবালা ইমাম হাসানের শাহাদাত বার্ষিকী দিয়ে আসেনি, এটা আদম সৃষ্টি থেকে এই জিনিসটা এসেছে। আপনি কি আমাদের এই যে আজকে কারবালা বলে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ইভেন আমাদের বাংলাদেশেও কিছু লোক সেটিকে একটা নাস্তিকতা, একটা বেদাতের রূপ পর্যায়ে নিয়ে গেছে, আপনি কি আমাদের এই বিষয়টি খুলাসা করে বলবেন? الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم. صدق الله العظيم. আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময় একটি দিবসে আমরা উপস্থিত হয়ে আজকে আমাদের দূর দূরান্ত, কাছে এবং দূরে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আজকে এই মিশন, যে ভয়েস মেরিনো মিশন, যে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইসলামিক ইতিহাসে একটি তাৎপর্যময় ঘটনাবহুল এই দিবসে আমরা উপস্থিত হয়ে আজকের এই মুহররম মাসের 10 তারিখ আশুরার উপর আমরা যে আলোচনা করতে পেরেছি, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর শানে আমরা শুকরিয়া মস্তক আদায় করছি। আমরা শুকরিয়া আদায় করছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা যে আমাদের আগে, আমার আলোচনার আগে উনি যে কক্সবাজার শহরের প্রাণ কেন্দ্র বড়বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লামা হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব মুদাজ্জিলুল আলী, উনি আমাদের সামনে যে পবিত্র মুহররম মাসের 10 তারিখের উৎপত্তি, এটাই থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের, এমনকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীও সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখে। তিনি মুহতারাম কামাল তিনি কিন্তু বিষয়টি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে আসলে আমাদের মাঝে একটা কুসংস্কার বিরাজ করে, এবং এই পৃথিবী ধ্বংস হবে এই দিনে। এবং উনি এই মুহররম মাসের উৎপত্তি সংক্রান্ত সব বিষয় খোলাসা করে দিয়েছেন। এখন এই মুহররম মাস কেন সংগঠিত হয়েছে, কেন পবিত্র মুহররম মাসের 10 তারিখ, কেন সর্বশেষ ঘটনা, এর আগে যত ঘটনা সংগঠিত হয়েছে উনি বলেছেন, সর্বশেষ যে ঘটনাটা পৃথিবীতে আগে সংগঠিত হয়েছে সেটা হলো 61 হিজরি সনে 680 খ্রিস্টাব্দে 10 অক্টোবর, এবং আর ওই মাসে 10 মুহররম মাসে যে হৃদয় বিদারক ঘটনাটা সংগঠিত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে প্রায় 30 বছর পরে যে ঘটনা সংগঠিত হলো, সেটা ছিল
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, উনি পিতার কাছ থেকে যে যে এই উত্তরাধিকার সূত্রে যে ক্ষমতা লাভ করেছিল, ওই ক্ষমতার মাধ্যমে ওই ক্ষমতাকে তিনি নিজের মন ইচ্ছে মতো তিনি ব্যবহার করেছেন। তিনি খেলাফতের যে ধাস হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ধাসে রাষ্ট্র পরিচালনা করেছেন, হ্যাঁ, এইগুলিকে তিনি তোয়াক্কা না করে কোরআন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনারা যেইভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, উনি এসে সেগুলিকে মন ইচ্ছে মতো তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআন এবং সুন্নাহ তিনি কোন ধরনের এগুলি যখন তিনি মানতেছে না, রাষ্ট্রীয়ভাবে তিনি যখন এগুলিকে বাস্তবায়ন, এগুলিকে আরো দুলিশাত করার জন্য, নিস্তানাবুদ করার জন্য তিনি যখন নিজের মন অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী যখন তিনি প্রয়োগ করতেছিল, ওই মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়া শাসন করেছিলেন সেই বিষয়টাকে বাদ দিয়ে তিনি নিজের করে তাগুতি শক্তি প্রয়োগ করে তিনি যে শাসন ক্ষমতা যেভাবে তিনি চালাচ্ছিলেন, এটা তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি, চোখের পুতলি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা তিনি বরদাস্ত করতে পারেননি। তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলের সেই জীবন, আমার নানাজির সেই জীবন আদর্শ, সেই কোরআন সুন্নাহ আমি হুসাইন বেঁচে থাকতে যে আল্লাহ রাসূলের সেই বিধিবিধান দুলিশাত হয়ে যাবে আমার সামনে, এটা যে অপমানিত হবে, এটা আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না। তার প্রতিবাদে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই এজিদের বিরুদ্ধে তিনি ঘোষণা করলো যে জিহাদ করলো, যে এজিদ ইমাম হুসাইনকে এজিদের বায়াত গ্রহণ করার জন্য বাধ্য করেছিল। তিনি বললেন, আমার শরীরে একদিন রক্ত থাকতে, আমার প্রাণ থাকতে আমি তোমার মতো সেই তাগুতের কাছে আমি বায়াত দিতে পারি। আমার নানাজির প্রচার করা আল্লাহ সেই জীবন বিধান কোরআন সুন্নাহ অবশিষ্ট থাকতে আমি তোমার সেই তাগুতি কাছে আমি বায়াত দিতে পারি না। তিনি সেই বায়াতকে অস্বীকার করলো। অস্বীকার করার সাথে তিনি যে এজিদ ঘোষণা করলো যে ইমাম হুসাইনকে গ্রেফতার করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাবাসী এবং মদিনাবাসী ওরা সবাই সমর্থন দিয়েছিল, সবাই মনে প্রাণে গ্রহণ করেছিল যে উনি হবেন আমাদের পরবর্তী খলিফা, এবং কুফাবাসী তারাও ইমাম হুসাইনকে সাহায্য দেওয়ার সেই মানসিকতা তারা প্রকাশ করলো। ওরা চিঠি দিল এবং বিভিন্নভাবে সংবাদ প্রেরণ করলো যে ইমাম হুসাইন আমাদের কাছে আসুক, আমরা ওনাকে সাদরে গ্রহণ করব, আমরা ওনাকে আমরা সর্বোত্তম ভাবে আমরা সাহায্য করব, আমরা আশ্রয় দেব, এবং ওনার পক্ষ হয়ে আমরা ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে এজিদের বিরুদ্ধে আমরা তিনি সেখানে একটা প্রতারণার শিকার হয়েছিলেন, তাকে সাহায্য প্রদান করতে হয়েছিল। মহতারাম, আমরা মুহররমের এই যে আশুরার বিষয়টিকে আমরা এই যে ইমাম হাসান ইমাম হুসাইন তিনি যে তাগুতের কাছে মাথা নত করেননি, এই থেকে আমাদের মুসলমানদের জন্য আসলে কি শিক্ষা আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে এখানে একটা বিরাট শিক্ষণীয় বিষয় আছে। একদিকে এজিদের চরিত্র, অন্যদিকে হযরত হোসেন রাদিয়াল্লাহু চরিত্র। আকাশ আর জমিন যেভাবে তফাৎ রয়েছে, ঠিক তেমনিভাবে তফাৎ রয়েছে, কিন্তু জাতি তা বুঝতে পারেনি যে আমির মুআবিয়া ওই লেখক, তার ছেলের চরিত্র যে এরকম এত নিচে চলে আসবে সেটা ওনারা বুঝতে পারেন। মক্কা মদিনাবাসী বুঝতে পারেন। পক্ষান্তরের ক্ষমতায় আসার পরে 3টা বছর, 2 বছর, প্রথম বছরে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা একজন নয়, ছোট্ট বাচ্চা আলিয়াসগর পর্যন্ত হাজারের আলিয়াসগর তো পানির জন্য চটপট করছিল, দুধ নাই, মায়ের কাছে দুধ নাই, চটপট করছিল, পানি চাইছিল, বলছে একটু ওই বাচ্চাটাকে পানিটা বসাতে পানি দেন। বলছে পানি লাগবে নাকি? হ্যাঁ পানি লাগবে। পানির বদলে ওনার হাতের মধ্যে বাচ্চা আছে এমনি অবস্থায় একটা তীর দিয়ে চীনা থেকে সিদ্ধের বাইরে নিয়ে এই যে মর্মান্তিক বাচ্চা আল্লাহ তাআলা এই হোসেনের হাতে
এই বাচ্চাদের ইন্তেকাল করলো, তোমার আর কিছু নেই, উনি চিন্তা করলেন যে অবস্থায় আমি তাহলে আমাকে দেশ ত্যাগ করার জন্য সুযোগ দাও, আমি হয়তো অন্য দেশে চলে যাই, আমি তোমার এরপর ধরো বায়াত যেটা বলা হয়েছে, আমি বায়াত এই জন্য বায়াত নিতে চাই না, যেহেতু তোমার ভেতরে রোহিঙ্গার আসেরা আল্লাহ কোরআনের এবং রসুলের যে শরীয়তের শিক্ষা থাকা এই যা দরকার ছিল সেটা তোমার কাছে নাই, এজন্য আমি বাইরে নিতে পারছি না। তা এরপরে তাকে অবরুদ্ধ রাখা হলো, পানি অবরুদ্ধ, নিজেকে অবরুদ্ধ রাখা হলো, অত্যন্ত রূপায়িত না থেকে তিনি তাদের সাথে মোকাবেলা করে তিনি শাহাদাত বরণ করেছেন। আমরা যেটা দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, দর্শক, ইসলামের ইতিহাসে কোন তাগুতের শক্তির কাছে ইসলামের আল্লাহর নবী, সাহাবীরা বা যারা আউলিয়া বুজুর্গ আছেন তারা কখনো মাথা নত করেনি। তো মহতারাম, আমরা কি এটা বলতে পারি যে আশুরার দিন থেকে ইমাম হাসানের যে ইতিহাস, এই যে কারবালার যে ইতিহাস, এই ইতিহাস থেকে কি আমরা বুঝতে পারি না যে এই যে পৃথিবীতে এখন আজকে যে তাগুতের শক্তি চলছে, আমরা তাগুতের কাছে কি মাথা নত করবো? না, এখানে যেটা আমি বলার আমার অবস্থা ছিল সেটা হচ্ছে, এখানে আমরা যেটা শিক্ষা নিতে পারি, একটা শিক্ষা হচ্ছে যে রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে সৎ এবং খোদা বিরোধী লোক যখন থাকবে তখন এই দেশ থেকে, এই এলাকা থেকে, এই জাতি জুলুম থেকে বাঁচতে পারবে, এবং অসৎ যে চরিতার্থ করা হবে বিচার দিক থেকে, এবং ন্যায় বিচার হওয়ার ক্ষেত্রে পায় সঠিক জিনিসটা আমরা একটা জিনিস পাইতে পারি। অন্যদিকে যদি অসৎ নেতৃত্বে যায়, অ্যাজিড মার্কে যদি যায়, তাহলে ভালো লোকগুলো কষ্ট হতে থাকে এবং তাদেরকে আঘাত আনবে। এই শিক্ষা আমরা এখানে যে এই শিক্ষাটাকে আমরা বিভিন্ন হাতে আমরা সমাজে দেখতে পাই যে মাতম করে ছুরি দিয়ে একেবারে গায়ের মধ্যে মারানো হয়, এটা কিন্তু শিক্ষণীয় বিষয় নয়, এটা কিন্তু একটু লৌকিকতা। আমরা এই বিষয়টা বিশেষ করে আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল আমরা দেখে থাকি যে আশুরার দিন তারা হাই হোসেন হাই হাসান এরকম বলে যে কিছু শরীর নিয়ে তারা পিঠের মধ্যে আঘাত করে, এই যে নিজের শরীরে রক্ত জড়ানো, এই বিষয়টা ইসলাম আসলে এটা সাপোর্ট করে না। আপনি এই বিষয়টাকে কেমন দেখছেন? ওরা কি আসলে হাসান হোসেনের প্রতি ভালোবাসা দেখাচ্ছে, না একটা বেদাত সৃষ্টি করে ইসলামের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি করার জন্য চাইছে? ধন্যবাদ জনাব মেহবুব। উত্তরাঞ্চল সহ বিশেষ করে ওই যে শিয়া মুসলিম, ওরা এই যে এই বিষয়টাকে, এই দিবসটাকে তারা ধাজিয়ে মিছিল সহ বিভিন্ন ধরনের যে কুসংস্কার যেগুলো ইসলাম সমর্থন করে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ খোলাফায়ে রাশিদিন এবং সমস্ত সাহাবায়ে কেরাম, ইসলাম ইমাম মুজতাহিদ ইমামগণ যাদেরকে সমর্থন করে না, এমন একটা বেদাত, এমন একটা কুসংস্কার ওরা এই আজকে এই দিবসটাকে নিয়ে তারা চালু করছে, যেটা কোনো মুসলমানদের পক্ষে এটা পালন করা জায়েজ হতে পারে। এটা অনেকটা আত্মহত্যা, যে হাই হোসেন করে যে মাখন করে বিলাপ করে, কিন্তু হোসেন কেন শাহাদাত বরণ করলো, কেন তিনি সপরিবারে ৭২ জন সঙ্গী সাথীকে নিয়ে যে কারবালার প্রান্তরে যে নিজের জীবনকে নিজেকে কি উদ্দেশ্য দিল, সেই উদ্দেশ্যটা তারা ভুলে গিয়ে কতগুলি এমনি যে মাতম, কতগুলি এমনি বিলাপ করে তারা এই আল্লাহ রাসূল এবং মুসার প্রতি ভালোবাসা দেখায়, এটা খেয়ালি। এখন আমরা দেখি যে মুহতারাম সেখানে তারা একটা খালো কাপড় মুড়িয়ে একটা খাট নিয়ে যায়, এইটা হাই হাসান হাই হাসান এরকম বলবো। আসলে এই বিষয়টা থেকে ইসলামের জন্য শিক্ষার কোনো কিছু নেই। আপনাদের আলোচনা আমরা বললাম, এখানে আরেকটা বিষয় আছে আশুরার, এই যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ কিন্তু আশুরার দিন সৃষ্টি করেছিলেন, এবং এই যে দুনিয়াতেও আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, এই বিষয়টা আমরা দর্শকদের জন্য উদ্দেশ্যে আপনি এই বিষয়টা বলুন যে আশুরাটা আসলে হযরত ইমাম হাসানের এই কারবালার ঘটনা দিয়ে আসলে পৃথিবীর শুরু থেকে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ শুরু করেছিলেন, এই যে একটু আছে যেটা আমাদের। ধন্যবাদ নাইলে। আসলে আমি আলোচনার প্রথমে একটু করে ইঙ্গিত করেছি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই আশুরার দিনে সৃষ্টি করেছেন, আবার এই আশুরার দিনে আবার পৃথিবীতে তাকে আনিয়েছেন, আবার হাওয়া সালামকে সেভাবে এনেছেন। এখন আদম আলাইহিস সালামকে এখানে যে আনার পরে যে পৃথিবীতে তিনি আলো বাতাস দেখতেছেন, জল বৃষ্টি দেখতেছেন, এগুলো কিন্তু আশুরার এই দিনে সংঘটিত হয়েছে। আমরা আসলে আশুরার এই দিবসটাকে যেটা মনে করি যে একটু মাতম এগুলো
এটুকু, এটা তো সবার জন্য আছে, কিন্তু আমরা জাস্ট এটাকে একটা আনুষ্ঠানিকতা হিসেবে ধরে নিয়েছি। এটা শুধু কথাই এই ফাতিহাতুল আমরা সর্বস্ব হয়ে গেছে, এটা এটা হচ্ছে আমাদের জন্য লৌকিকতা, এটা তো বেদাতের একটু অংশ হিসেবে আমি বলবো, যে যা বলবো এটা বেদাতের একটা অংশ, যে শুধু এটা দিলাম, আসল শিক্ষা যেটা যে সেটাকে আমরা চাপা দিয়ে রাখলাম। এটা বই এই যারা ইহুদি আছে, ইহুদি চক্র যারা আছে, এরা কিন্তু এবার এই জিনিসটাকে বেশি হাইলাইট করতেছে। আসল শিক্ষাটা তুমি ওরা কিন্তু গোপন রাখে, এটাকে গোপন রাখে। অথবা এখানে সত্য আর মিথ্যার দ্বন্দ্বটা এই কারবালার প্রান্ত থেকে আমরা পাই। আর যে ছিল অসৎ 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 চরিত্রের মানুষ, যেহেতু সে মদ্যপায়ী ছিল, এবং সে দ্বিতীয় নম্বর ছিল সে ব্যভিচারী ছিল, তৃতীয় নম্বর সে আমাদের ছিল। এই জন্য তো তিনি হযরত হোসেন তার কাছে বায়াত গ্রহণ করেন নাই। এবং প্রথম বছর হযরত হোসেনকে শাহাদাত বরণ করলো সপরিবারে। দ্বিতীয় বছর কি করে জানেন? দ্বিতীয় বছরে সে ইজিদ করলো যে মদিনায় একবারে এমন লুটতরাজ করেছে যা মদিনার ইতিহাস আর হয়নি। এরপরে তৃতীয় বছরে গিয়ে আল্লাহ যাতে পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, যেদিকে আমরা কিবলা হিসেবে নামাজ আদায় করি, ওই ঘরটাকে সর্বপ্রথম আগুন দিয়ে সেই ব্যক্তি অপমানিত করেছে। এই চিন্তা ঘটনা এই জিদের হাতে 3টা বছরের মধ্যে শুরু হয়ে যাচ্ছে, যার কারণে কুফাবাসী বলুন, মদিনাবাসী বলুন, মক্কাবাসী বলুন, পুরা ইসলামিক চেষ্টা ফুসে উঠেছে তার বিরুদ্ধে, যে তার চরিত্র যে আমিনুল মাহমুদের ছেলে, এই যে চরিত্র এভাবে হবে সেটা আমরা বুঝতে পারিনি। এইকে যদি আমরা প্রশ্রয় দিই, একজন ওয়াকিদি তিনি দেখেছেন যে এই যদি প্রশ্রয় দিই তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হওয়ার সম্ভাবনা আছে, যে আমরা সকলে তার বিরুদ্ধে আবার দাবি জানাবো। এখানে মহতরম ওনার প্রথম বক্তৃতায় বলেছিলেন তিনি, এই যে কুসংস্কার এগুলো না করে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, ওনারা রোজা রাখতেন। এই যে আপনি কি বলবেন যে এই যে অপসংস্কৃতি এবং বেদাত এখান থেকে বেরিয়ে এসে আমরা শুধু এই যে রোজা পালন করবো এবং ইসলামের আকীদা ওখান থেকে শিক্ষা নিয়ে আমরা কাগজের কাছে মাথা নত করবো না, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এই যে ছুরি নিয়ে আঘাত করা থেকে বিরত হয়ে এসে আমরা রোজা নিয়ে দোয়া করে আমরা কিভাবে সময় কাটতে পারি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তিনি আগমন করলো, তখন দেখলো যে ওখানকার মুসলমান এবং ইহুদিরা একটি রোজা রাখে। বলল যে আজকে কেন তোমরা রোজা রাখলে? তখন তারা জবাব দিল, আজকের এই দিনে মূসা আলাইহিস সালাম যে ফেরাউনের খবর থেকে তিনি মুক্ত হয়েছিলেন, যে ফেরাউনের ডুবে মরেছিল, ধ্বংস হয়েছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন যে তোমাদের চেয়ে তো আমরা মুসলমানরা তো আমরা মূসা আলাইহিস সালাম অধিক সন্তান, তিনি আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর নবী, সুতরাং আমরাও একটি রোজা রাখবো। আর তিনি নির্দেশ দিলেন তোমরা একটি রোজা রাখো। তখন সাহাবায়ে কেরাম ডাকতে লাগলো, তখন বললো যে যে ইহুদিরা একটি রোজা রাখে, এই দিন আমরা একটু, তাহলে আমরা তো তাদের সমান হয়ে যাচ্ছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু বললো তোমরা এর আগের দিন অথবা পরের দিন রোজা রাখো, দুইটা রোজা রাখো। যাহা ইহুদিদের তিনি বলেছিলেন, সাহাবীদেরকে বলেছিলেন যে আমি যদি আগামী বছর দেশে থাকতে তাহলে আমি দুটি রোজা রাখবো, তারপর এর আগে তিনি আল্লাহ তাকে নিয়ে গেছেন। এই থেকে যে আমরা শিক্ষা পাই, আমরা এগুলি মাতম বিলাপ এগুলি থেকে আমরা বিরত থেকে আমরা এই দিন আমরা দুইটা রোজা রাখবো, এর আগের দিন অথবা পরের দিন। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ, সেই আনিত জীবন বিধানকে আমরা নিজের জীবনে বাস্তব আমল করে আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করব। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দিকে যখন আমরা তাকাই, এই যে যারা এগুলি মাতম করে কাজে মিছিল করে, এরা বাস্তবে দেখা যাবে যে আল্লাহ রাসূলের প্রকৃত ভালোবাসা, তারা এমনিকে ভালোবাসার মতো ভান করে, কিন্তু প্রকৃত ভালোবাসা সে আদর্শ মোটেই তাদের নেই। তাদের চুল, তাদের কাপড় চোপড়, তাদের কথাবার্তা এগুলি দেখলে মনে হবে যে একজন মাস্তান, একজন এই যে মানে অসচ্ছৃতের ব্যক্তি। আমরা কারবালা থেকে আরেকটা বিষয় দেখি যে তারা এই যে মৃত্যুবার্ষিকী পালন করার জন্য এই যে আশুরার থেকে আরেকটা শিক্ষা, যদি আমি সঠিক বলে থাকি, আরেকটা শিক্ষা আসে, সেটা হচ্ছে যে আমার জন্ম মৃত্যুবার্ষিকী। ইসলামের দৃষ্টিতে আসলে আশুরাকে নিয়ে আপনি কি বলুন তো, জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী আমরা আসলে ইসলামে সেটা কতটুকু সম্মত করে? ইসলামে জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী নিয়ে তেমন ইসলামের গুরুত্ব দেয়নি, যেহেতু জন্মদিনও কিছু হয় না
মৃত্যু দিয়ে তার দিতে হচ্ছে না। আর যে 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 বিশেষ নবীর জন্ম আবার মৃত্যু বার্ষিক পালন করতে যায়, আল্লাহ রসুলের জন্ম, আল্লাহ রসুলের মৃত্যু, এইটা দিয়ে যেভাবে আজকে যেভাবে যেভাবে তারা হেসা হচ্ছে, আল্লাহ রসুলের জীবনটা এটা সে ওরকম করা হচ্ছে না। হয়তো আবু বকরের জীবন, হযরত উমরের জীবন, হযরত ওসমান, হযরত আসলে মুবাশশিরিন 10 জন বেহেশতবাসী ঘোষণা দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের জন্ম মৃত্যু নিয়ে আজকে কোনো দেখি নেই। আজকে এমন দেখা যায় যেগুলো কিন্তু তারা তাদের চরিত্রের ধারে কাছেও যেতে পারবে না। এটাকে আমরা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসলামের ভিতরে কিছু অপসংস্কৃতি, কিছু বেদাত ঢুকিয়ে দিয়ে কোনো একটা চক্র পৃথিবীতে এটা করছে বলে আপনি মনে করেন? অবশ্যই সেটা মনে করি যেটা ইসলামের ন্যায়, সেটা নতুনত্ব যেটা সেটা অবশ্যই বেদাত বলবো। বেদাত না বলে আর কোনো উপায় নেই। মহতারাম, আরেকটা বিষয়, এখানে যদি আমরা জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করি তাহলে 1,24,000 পয়গম্বর যাদের আমরা অনুসারী, আমাদের তো তাদের মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী পালন করতে করতে আমাদের কোথাও কোনো কিছু করা যাবে না। এক তো চলে যাবে আর কিছু খাওয়াতে হবে। একবার তো 14,000 বার, 14,000 বার আবার দুনিয়া একটা সাথে একদম জন্য জন্ম মৃত্যুবার্ষিকী পালন করার ক্ষেত্রে চলে যায়। আমাদের পরকালের মধ্যে যেন আমরা কি করবো, কি প্রমাণ করবো, কি আমল করবো। এই জন্য এই চরিত্রের মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাসূলের একটা কোরআন আয়াত আছে, তিনি বলছেন, তিনি বলতেছেন যে তুমি সেই ব্যক্তি দেখেছো, আল্লাহ বলছেন তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে তারা 100% রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রবৃত্তিকে পূজা করে, যে প্রবৃত্তিকে বেশি পূজা করে, যে মনের চাহিদা মেটার জন্য বেশি পাগল হয়ে যায়, তুমি দেখেছো। আল্লাহ তাআলা এরপরও বলতেছেন যে 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 নিজে তুমি তার এই ধরনের ব্যক্তির দায়িত্ববান নেওয়ার জন্য তুমি তৈরি আছো, এটা আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। আবার প্রশ্ন করতেছেন তৃতীয় পর্যায়ে দেখা যায় তুমি কি মনে করো যে তাদের অধিকারিত যে তাদের যে শ্রমশক্তি আছে সেই শ্রমশক্তি সঠিক আছে তুমি মনে করো, তাদের দুঃশক্তি কি সঠিক আছে বলে মনে করো, তাহলে বোঝা যাচ্ছে যে এই ধরনের মানুষ যারা আছে তাদের শ্রমশক্তিও সঠিক নেই, যেহেতু আল্লাহ নিজেই বলেছেন, কারণ আল্লাহ যেটা বলেছেন সত্যি সঠিক নেই। সেই জন্য এই তাদের বিষয়ে না জড়ানোর জন্য, না জড়ার জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন তুমি সেই সমস্ত মানুষকে দেখেছো, সুতরাং এখান থেকে শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ তাআলার ইঙ্গিত আছে এবং তার আমরা ইতিহাস থেকে শিখতেও পাই। এই ধরনের বর্বর যারা অশালীন, অবচক, ন্যায়ভিত্তিক তাদের জীবন গঠন হয়ে ওঠে না, তাদের পিছনে, তাদের কাছে, তাদের সাথে চলাফেরা করি, অবশ্যই আমাদেরকে তাদের সেই গোবর মাখা জীবন আমাদের জীবন হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করতে করতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের স্টুডিওতে যারা আমন্ত্রিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেজন্য আপনাকে আপনার মোবাইল, ল্যাপটপ অথবা ডেস্কটপ কিনে ডেস্কটপে গিয়ে আপনার একটি ইন্টারনেট ব্রাউজার খুলে www.voicememarina.com এ লগইন করুন। প্রিয় দর্শক, আপনি আরো একটি কাজ করতে পারেন। ইসলাম বিষয়ক কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের সাইটের পোর্টালে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, voicemarinavideo@gmail.com। আপনারা সেখানে আমাদেরকে মেল করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমাদের আগামী শুক্রবারের বিষয় ইসলামের দৃষ্টিতে হালাল উপার্জন বিষয়টি দেখার জন্য অনুরোধ জানিয়ে এবং আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।